নমস্কার বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে সকলকে স্বাগত। গল্প শুনে যদি ভালো লাগে বন্ধুদের কাছে বিশেষ আবেদন, সঙ্গে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে আজ আমরা শুনব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি সুন্দর ছোট গল্প। আজকে রয়েছে আপনাদের জন্য গল্প ঠান দিদির বিক্রম। আমাদের এক ঠান দিদি ছিলেন, অবশ্য ঠাকুরদাদাও ছিলেন, নইলে ঠান দিদি এলেন কোত্থেকে? তবে ঠাকুরদাদাকে পাড়ার ছেলেরা ভালো রকম জানত না। ঠাকুরদাদার নাম রামকানাই রায়, লোকে তাকে কানাই রায় বলে ডাকত, কেউ কেউ রামমশাইও বলতো। ঠাকুরদাদাকে যে ছেলেরা জানত না তার একটু নমুনা দিচ্ছি। ঠান দিদির বাড়িতে এক ঝাড় বাঁশ ছিল। ওই বাঁশে মাছ ধরবার ভালো ছিপ হতো। একবার কয়েকটি ছেলে ছিপ তৈরি করবে বলে চুপি চুপি একটা বাঁশ কেটে রাস্তায় টেনে এনেছে। অমনি তারা দেখে যে রায়মশাই সম্মুখে দাঁড়িয়ে। তাহারা অমনি হাত জোর করে বলল, আপনার পায়ে পড়ি, ঠান দিদিকে বলবেন না। তিনিও তো শুনে অবাক, আরে বলিস কি, আমার বাঁশ নিয়ে পালাচ্ছিস আর বলছিস বলবেন না? ছেলেগুলো সকলে মিলে কেবলই বলতে লাগলো, আপনার পায়ে পড়ি, ঠান দিদিকে বলবেন না। তখন রায়মশাই বেগতিক দেখে বললেন, তোরা বাঁশ নিয়ে কি করবি? আগে ছিপ বানাবো। আচ্ছা, নিয়ে যা তবে। তখন আবার দেখবেন ঠান দিদিকে যেন বলবেন না, বলে ছেলেগুলো বাঁশ নিয়ে ছুট। এখন বোধ করি তোমরা বুঝতে পারছো রায়মশাই যে ঠাকুরদাতা, তো অনেক ছেলেরাই তা জানতো না। ছেলেরা জানতো ঠান দিদির বাড়ি, ঠান দিদির বাঁশঝাড়, ঠান দিদির কলা গাছ, বিশেষভাবে ঠান দিদির কুল গাছ আর পেয়ারা গাছ। ঠান দিদির পুত্র সন্তান নেই, কেবল 3টি মেয়ে। বড় মেয়ে দুটির বিবাহ হয়ে গিয়েছে। ছোটটির বয়স 9-10 বছর হবে। ঠান দিদির বয়স 40-এর উপর। বাড়িতে অন্য কোনো লোকজন নেই, কিন্তু হলেও ঠাকুরদাদা বিদেশ গেলে ঠান দিদির চৌকিদার বা ঘরে শোবার জন্য বুড়ো স্ত্রীলোকের দরকার হয় না। ঠান দিদি অনায়াসেই একাই থাকেন। একবার ঠাকুরদাদা বিদেশে গিয়েছেন। ঠান দিদি কেবল ছোট মেয়েটিকে নিয়ে বাড়িতে আছেন। সেই সময় একদিন দুপুর রাতে মেয়েটি বলল, মা, কে যেন আমার হাতে টান দিল। ঠান দিদি বললেন, চুপ কর, কথা বলিস না। ঠান দিদি পূর্বেই টের পেয়েছেন ঘরে চোর ঢুকেছে। তারপর চোর সেই বাক্স প্যাটরার সামনে ঘরের অন্য দিকে গিয়েছে। অমনি ঠান দিদি আস্তে আস্তে উঠে বাটনা বাটা সিল্ক নোড়া এনে সিদের মুখে চাপা দিয়ে দিলেন। তোমরা শহরের ছেলেরা বোধ করি বুঝতে পারলে না শীত কি। পাড়াগায়ে অনেক মেটে ঘর। ওইসব মেটে ঘরের শীতকাঠি খুঁড়ে চোর ঘরের ভেতরে ঢুকে চুরি করে। এই শীতকাঠি তৈরি সম্বন্ধে পাড়াগায়ে একটা কথা আছে, চোর কামারে কখনো দেখা হয় না। শীতকাঠি যখন লোহার অস্ত্র, তখন অবশ্যই ওটা কামারে তৈরি করে। কিন্তু চোর কি কামারের বাড়ি গিয়ে বলে, কর্মকার ভায়া, আমাকে একটা শীতকাঠি তৈরি করে দাও? নিশ্চয়ই না। তাহলে তো সেখানেই সে চোর বলে ধরা দিল। কামার ভায়া চোরের নিতান্ত বন্ধু হলেও সময় মতো অন্য 2-10 জন বন্ধুদের কাছ থেকে সে গল্পটা করবেই। দরকার হলে পুলিশের কাছেও বলতে পারে। তবে চোর কি করে শীতকাঠি গড়ায়? আমরা ছেলেবেলায় শুনতাম, চোরের শীতকাঠি দরকার হলে চোর একখানি লোহা আর একখানি আধুলি রাত্রে কামারশালায় এনে এমন জায়গায় রেখে যায় যে কামার সকালে কামারশালায় খুলবার সময় সেটা তার নজরে পড়ে। কামার অন্য কাজ বন্ধ রেখে সকলের অসাক্ষাতে শীতকাঠি তৈরি করে। কামারশাল বন্ধ করার সময় ঠিক সেই জায়গায় সেটি রেখে দেয়।
রাতে চোর এসে সেটি নিয়ে যায়। এখন আসল কথা হচ্ছে, ঠানদিদি শীদের মুখে শিলাটি চাপা দিয়ে তার পাশে চুপ করে বসে আছেন। তারপর চোর নাকি সুরে বললেন, মা মা ঠাকুরেন ছেড়ে দিন। ঠানদিদি বললেন, বল বেটা, তুই কে? নইলে এখনই পাড়ার লোক ডেকে তোকে শ্বশুরবাড়ি পাঠাবার ব্যবস্থা করব। চোর দেখল নাম না বললে তো আর নিষ্কৃতি নেই, কাজেই বলল, মা ঠাকুরন, আমি শীতল। তা শুনে ঠানদিদি বললেন, হতভাগা, আর জায়গা পাসনি, এখানে এসেছিস? এই বাইরে কলসি আছে, তারপর কাদা দিয়ে জল দিয়ে শীত বুঝিয়ে দাও। ওই গোয়ালে গোবর আছে, গোবর দিয়ে ভিতর বার করে ভালো করে ওটাকে বন্ধ করে দাও। আমি সকালে উঠে এসব হাঙ্গামা আর করতে পারবো না। শীতল তখন কলসিটি নিয়ে আস্তে আস্তে পুকুর ঘাটে গেল। তখন ফাল্গুন মাস, পাড়াগায়ে বেশ শীত। সেই শীতে পুকুর থেকে জল এনে কাদা করে ভালো করে শীত বুঝিয়ে তবে শীতল ছুটি পায়। শীতল কলসি নিয়ে পালালে তার কি দশা হতো তা আরেক দিন তোমাদের বলবো।